আমি সালাম প্রদান করলাম, আমার নেকি কত হয়েছে বলতে পারবেন কেউ? যারা যারা নিচের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নেকি হয়েছে কত নাকি? 10 নেকি। আর যিনি দিয়েছেন ওনার কত নেকি হয়েছে? 90। যদি 1000 ব্যক্তিকে গুণ করেন 1000 × 90 কত হয় বলতে পারবেন? কয় হাজার? 90,000 না, তার অনেক বেশি হয়। ক্যালকুলেশন এখন আর আনতে পারেন না মাথার মধ্যে। আজকে যারা প্রোগ্রামে সর্বোচ্চ মনোযোগী হবেন, আপনার ইনকামটা ওইভাবে বললে কেউ সহজে ক্যালকুলেশন করতে পারবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? এই সিস্টেমের পাওয়ার হচ্ছে এটা। আজকে এমন একটা সিস্টেম সম্পর্কে আপনারা জানতে চলেছেন যে এই সিস্টেমে আপনার আর্নিং শুনলে অনেক অবাক হবে, বিশ্বাস করতে পারবে না। আমাদের পিছনে যে দুজন ব্যক্তি আছে তার মধ্যে একজন আছে জনাব পিস্তিকি, যিনি শুধু রোমানিয়া থেকে আসছেন। ইয়েস অর নো? এই ব্যক্তিটার আর্নিং সম্পর্কে কিছুক্ষণ আগে আমাদের আজাদ ভাই একটু শেয়ারিং করেছেন। আমি আর ওইদিকে যাব না, শুধু এতটুকুই বলবো, ওই ফিগারটা শোনার পরে অনেকে এখনো হয়তো নিজেকে বিশ্বাস করাইতে পারেন না। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এত শর্ট টাইমে এত বেশি আর্নিং কিভাবে করা যায়। এটা আমি সালাম দিয়ে আপনাদেরকে বুঝাই দিয়েছি। যার কারণ হচ্ছে আপনি শুধু আপনাকেই চিনেন, আপনাকেই জানেন। আপনার বাইরে আপনাকে কয়জন ব্যক্তি চিনে, কয়জন ব্যক্তি আপনার সম্পর্কে জানে। এই বিষয়টা বলতে গেলে আমরা এখানে যারা নতুন গেস্ট আছি, আমরা সবাই দৈনন্দিন জীবনে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত। ইয়েস অর নো? যারা জব হোল্ডার আছেন, আপনি প্রতিদিন একই কাজ করেন, আপনার কাজটাই আপনি করেন, প্রতি মাসে একই রকম মাইনে আপনি স্যালারি পান। ইয়েস অর নো? এর বাইরে আমাদের কিন্তু এক্সট্রা ইনকাম প্রত্যেকেরই দরকার, রাইট? আমরা সবাই চাই আমাদের চাহিদার তুলনায় বেশি ইনকাম হোক, আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন হই, চাই কি না? আজকে আপনাদেরকে সেই অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম। এই জন্য আমি আপনাদেরকে করজোর রিকোয়েস্ট করব, প্রত্যেকেই সর্বোচ্চ গুরুত্ব দিবেন আজকের প্রোগ্রামটাতে। কারণ আপনাদের মতো এত বড় প্রোগ্রাম দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার হয় নাই, একেবারেই হয় নাই। এবং মাবি গ্লোবাল বাংলাদেশের কোন প্রোগ্রাম করতে পারে এটাও আমি চিন্তা করতে পারিনি। বাট আপনি কিন্তু বিগ একটা জায়গা থেকে একটা বিগ ডিসিশনে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কাছে যারা গেস্ট আছেন ওনাদের চাওয়া কি, আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে আসছি, ওনাদের একটা উদ্দেশ্য আছে, রাইট কিনা? আমরা বাঙালি জাতি হিসেবে যে কতটুকু রেসপেক্টেবল, আমরা যে মানুষকে কত রেসপেক্ট করতে পারি, সেটা আমরা এখানে সর্বোচ্চটুকু বুঝাই দিব, পারবো না সবাই? তাইলে আমাদের সবচেয়ে বিরক্তিকর একটা ডিভাইস আছে আমাদের কাছে, যেটা ঠিকমতো ঘুমাইতেও দেয় না আমাদেরকে, রাইট কিনা? হ্যাঁ, ঠিকমতো ঘুমাইতেও দেয় না। এই ডিভাইসটাকে আমরা একটু সাইলেন্ট মোড করে দিব, পারবো না সবাই? আর ফেসবুকিংটা এখানে হয়তো ভালো করা যাবে না, নেট একটু ডাউন আছে আমি দেখছি, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। নাইলে ফেসটা খুলে সবাই বসে থাকি, এদিক থেকে আমরা প্লাস পয়েন্টে আছি। আর ওই যে ইমো, এটা সরকারি লাইন, শুধু খামাখাও কল আসে, রাইট কিনা? এই টোনগুলো, এই মিষ্টি সাউন্ডগুলো যাতে আমরা আজকে প্রোগ্রামে না শুনি, কি আমরা কি এতটুকু করতে পারবো সবাই? পারবো তো সবাই? তাহলে একটু ফোনটা একটু সাইলেন্ট করে ফেলে এখন থেকেই, এখনই মনে থাকতে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করবো বলে আমরা করতে পারি না, রাইট কিনা? এই যে করবো অনেকে বাসার মধ্যে জিম করার সকল ডিভাইস আছে, কিন্তু কালকে থেকে শুরু করবো, ফজরের নামাজ কালকে থেকে শুরু করবো। এভাবে করতে করতে কোন সময় যে আপনার কাল শেষ হয়ে যাবে, আর কোনো কাল না হয়ে পরকালে চলে যাবেন বলতে পারবেন না। এটা যে কোনো ডিসিশন ইনস্ট্যান্ট নিতে হবে, রাইট কিনা? কি আমরা কি ফোনটা সাইলেন্ট করছি সবাই? ইনশাআল্লাহ। ইয়েস এর শব্দ বলা যাচ্ছে, শোনা যাচ্ছে যে মনে হয় না এখনো সবাই করছি। কি আমরা কি করছি সবাই? ইয়েস। ওকে, তাহলে আমরা আরেকটা বিষয় করব। এখানে গেস্ট আমাদের কাছে কি চায়? রেসপন্স চাই। আমরা রেসপন্সটা কিসের মাধ্যমে দিব? এই যে ইয়েস নো আর একটা করতালি।